আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন আজকে আমি এসেছি সেই বিখ্যাত বাঘাবাড়িতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো দুধের গরু এখানে সাজিয়ে বেঁধে রাখা হয়েছে। আমি আজকে আপনাদের পুরো ভিডিও জুড়ে দেখাবো যে কিভাবে এই গরুগুলো দুধ দেয় এবং কিভাবে এগুলোর পরিচর্যা করা হয়, কিভাবে এই গরুগুলোকে একদম খোলা মাঠের মধ্যে লালন পালন করা হচ্ছে। ভিউয়ার্স, মানে আমি এত আনন্দিত এরকম একটা পরিবেশে আসতে পেরে। আপনাদের অনেক ভালো লাগবে আমি জানি। লক্ষ্য করুন যে একদম ফাঁকা ব্যাপারগুলো জানবেন। ছোট ভাই, তোমার নাম কি? রবিউল ইসলাম। এখানে কতগুলা গরু আছে? এখানে গরু আছে মোটামুটি, এদিকে তাকিয়ে বলো। 100টা গরু আছে। তার মধ্যে মানে সবগুলো কি দুধ দাও নাকি বাছুর সহ বললা? বাছুর সহ। দুধ দেওয়া গরু কি রকম আছে? দুধ দেওয়া গরু আছে 30-40টা আছে। 30-40টা আছে না? কি রকম দুধ হয়? দুধ 2 বেলা মনে হয় মোট দিন 5 ক্যান 6 ক্যান যায়। 5 ক্যান 6 ক্যান তো আমরা বুঝবো না, আমার দর্শকরাও বুঝবে না। তাহলে কতকে এক ক্যানে কত লিটার করে থাকে? 40 লিটার করে থাকে। ও আচ্ছা। তাহলে 200, প্রায় 200 লিটার। 30-40টা গরু থেকে 200 লিটার। এখন দুধ কম হচ্ছে নাকি? গাছ একটু কমতে থাকে। আচ্ছা। দুধ বেশি হয় কোন সময়? যে সময় গরু বাচ্চা চড়ায় না, পোলোর সময় না? শীতের মৌসুমে, পোলোর মৌসুমে। আচ্ছা, এই গরুগুলোর মালিক কারা? এই গরুর মালিক হলো 3 জন না? আচ্ছা। আর তুমি কি? আমি হলো আমার গরু আছে। তোমাদের কতটি গরু আছে? আমার 25-26টা আছে। 25-26টা আছে, মানে তোমাদের নিজেরও 25-26টা গরু আছে। আরো অন্যান্যদের গরু আছে। সেই গরুগুলো নিয়ে তুমি সবগুলো নিয়ে একসাথে তুমি এখন খাওয়াচ্ছ, আর এক সময় অন্য একজন আসবে, এরকম পালাক্রমে খাওয়াচ্ছে না? ঠিক আছে, ধন্যবাদ। তোমাদের গরু রাত্রে রাখো কোথায়? ওই জায়গাতে। ওই জায়গায়, যে জায়গাগুলো আমরা ইতিপূর্বে দেখে আসছি, রাতে ওই জায়গায় গরুগুলো থাকে। এখানে কি চুরি হওয়ার কোনো ভয় আছে? গরু চুরি, গরুর চোর আসে, এত ফাঁকা চড়া ডাকাত পড়ে না? না। হ্যাঁ, তোমার জীবনে কোনোদিন শুনছো যে গরুর ডাকাত পড়ছে? না, কোনোদিন শোনো নাই না? তোমার বয়স কত? আমার বয়স 13-14 বছর। মানে 13-14 বছর বয়সে এখনো কোনোদিন শোনো নাই যে এই চড়ায় ডাকাত পড়ছে, গরু নেওয়ার জন্য আসছে? হ্যাঁ, এখানে কতগুলা বাথান আছে? তোমার তো এক বাথান। এখানে কতগুলা বাথান আছে? মোট এই যে এদিক দিয়ে কত বাথান আছে? অনেক না? অনেক, তাও 200 বাথান। আচ্ছা। তো অনেক ধন্যবাদ তোমার গরুগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, তুমি সেখানে সময় দাও। অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আমি আজকে আপনাদের এই গরুর বাথান দেখানোর জন্য আমি এসেছিলাম। এগুলো যদি আপনারা সচক্ষে উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে প্রথমে শাহজাদপুর বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিমে পোতাজিয়া গ্রাম ধরে আপনারা চলে আসবেন। একেবারে নদীর পাড়ে যে কোনো লোককে যদি বলেন যে গরুর বাথানে যাব, গরুর বাথান, এই এলাকায় এই জায়গাটার নাম হচ্ছে গরুর বাথান। এইখানে শত বাথান রয়েছে। এক একটা বাথানে প্রায় 150, 200, 300 করে গরু লালন পালন করা হয়। গরুর পাশাপাশি আপনারা খেয়াল করেন যে ভেড়া, এখানে যদিও রাত্রে শিয়ালের একটু উপদ্রব রয়েছে, আমরা এখান থেকে খুব দ্রুতই সরে যাব, কারণ আমাদের এখানকার লোকজন বলেছে এখানে শিয়ালের উপদ্রব রয়েছে, তাই আমরা এখানে থাকতে পারছি না, আমরা খুব দ্রুতই চলে যাচ্ছি। তবে এলাকাটা খুবই দিনের বেলায় নিরাপদ। আপনারা যে কেউ এখানে আসতে পারেন এবং উপভোগ করতে পারেন বিভিন্ন জাতের এই যে দুধের গরুগুলো। এগুলো আপনারা দেখলে সত্যি আপনাদের মন ভরে যাবে। এবং এই যে আমি যেখান দিয়ে হাঁটছি, এই জায়গা দিয়ে যদি আপনারা হাঁটেন তাহলে আপনারা একটা এত সুন্দর ন্যাচারাল পরিবেশ পাবেন, যেই পরিবেশ দেখলে বা হাঁটলে আপনাদের মনটা অনেকটাই ভরে যাবে। কারণ এখানকার এই যে পরিবেশগুলো সত্যি অসাধারণ, আমার কাছে খুবই ভালো লেগেছে।